ট্যাঙ্ক কেনার বিষয়ে বাংলাদেশ তুরস্কের প্রতিরক্ষা সংস্থা অটোকার সাথে আলোচনা করছে বলে নতুন বছরের শুরুতেই জানা যায়। এছাড়া তুরস্কের স্থানীয় গণমাধ্যম তুর্কি টুডের প্রকাশিত এক প্রতিবেদনেও উঠে আসে এমন খবর, যাতে নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশ নিজেদের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি করতে আসলেই তুরস্কের তৈরি ট্যাঙ্ক কিনতে যাচ্ছে। তুর্কি টুডের প্রকাশিত প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, বাংলাদেশ তুরস্ক থেকে ২৬টি তুলপার লাইট ট্যাঙ্ক কিনতে আগ্রহী। স্থল অভিযানের জন্য বিশেষ এই ট্যাঙ্কটি তুরস্ক ও ইতালির যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছিল। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালেই এই ট্যাঙ্কের ডেলিভারি শুরু হবে বলেও জানা যায়। তুরস্ক এবং ইতালির যৌথ প্রচেষ্টায় তৈরি তুলপার ট্যাঙ্কগুলো দুর্গম অঞ্চলের জন্যই তৈরি করা হয়েছে, যা এগুলোকে বাংলাদেশের জলাভূমি, বন্যাপ্রবণ এবং রুক্ষ অঞ্চলের জন্য আদর্শ করে তোলে। এছাড়া তুলপার ট্যাঙ্ক উচ্চ গতিশীলতা, উন্নত সুরক্ষা এবং অ্যাডাপ্টিবিলিটির জন্য ডিজাইন করা হয়েছে। ফলে তুলপার ট্যাঙ্ক বাংলাদেশকে সীমান্তে উল্লেখযোগ্যভাবে কৌশলগত সুবিধা প্রদান করবে বলেই ধারণা করা হচ্ছে। এদিকে প্রতিরক্ষা বিষয়ে বাংলাদেশের নতুন নতুন সব কৌশল ভারতের উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছে। কেননা দেশটির বিশেষজ্ঞরা ধারণা করছেন, বাংলাদেশের নতুন এই সিদ্ধান্ত সামরিক আধুনিকায়নের বাইরেও প্রসারিত। এর মাধ্যমে বাংলাদেশ নতুন করে আঞ্চলিক জোট পুনর্নির্মাণের ইঙ্গিত দিচ্ছে। এছাড়া এমন সিদ্ধান্তকে ভারত বাংলাদেশের পররাষ্ট্র নীতির পরিবর্তন হিসেবেও বিবেচনা করছে। আর সামরিক খাত আধুনিকায়নের বিশেষ এই চেষ্টাকে ভারতের সাথে বাংলাদেশের উত্তেজনাপূর্ণ সম্পর্ক সহ আঞ্চলিকভাবে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় ঢাকার প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে। অন্যদিকে নতুন এই ট্যাঙ্ক চুক্তি তুরস্কের সাথে বাংলাদেশের সম্প্রসারিত প্রতিরক্ষা সহযোগিতার একটি অংশ হিসেবেও দেখা হচ্ছে। কেননা তুরস্ক বেশ আগে থেকেই সক্রিয়ভাবে দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সবশেষ ঢাকা, ইসলামাবাদ ও আঙ্কারার মধ্যে তৈরি ঘনিষ্ঠতা ভারতের আঞ্চলিক আধিপত্যকে অনেকটা হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলেই দিল্লি সবচেয়ে বেশি চিন্তিত।